আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের পারফেক্টভাবে ইলিশ মাছ রান্না করার একটি রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ আসলে অনেকে অনেকভাবে রান্না করতে পছন্দ করে, অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে, অনেক জায়গায় অনেক রকমভাবেই বানানো হয়। কিন্তু পারফেক্টভাবে ইলিশ মাছ রান্না করার জন্য এত কিছুর প্রয়োজন হয় না। খুব অল্প বা সামান্য কিছু উপকরণ দিয়েও অনেক ভালোভাবে ইলিশ মাছ রান্না করা যায়। এবং আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি রান্না করার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন হবে না। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এটি রান্না করতে পারবেন। আমি একজন নন এক্সপার্ট হওয়া সত্ত্বেও যেহেতু এটি খুব ভালোভাবে রান্না করতে পেরেছি এবং এটা অনেক মজা হয়েছিল, আমি একজন নন এক্সপার্ট হয়ে যদি এটা রান্না করতে পারি, আমার বিশ্বাস আপনারাও খুব ভালো মতোই এটা রান্না করতে পারবেন। ইলিশ মাছ রান্না করার জন্য আসলে বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। খুব অল্প মশলা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করলে এটা টেস্টটা বেশি ভালো থাকে। খুব বেশি মশলা ইউজ করলে তখন ইলিশ মাছের যে আসল টেস্টটা সেটা পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি ইলিশ মাছ চয়েস করেছি এবং আমি এটাকে কেটে বেছে সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি একটা বাটিতে সামান্য পরিমাণ রাঁধুনি নিব, এরপর গোটা জিরা দিব আর কিছুটা পরিমাণ রসুন দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাটি আমরা ইলিশ মাছে ব্যবহার করব। ব্লেন্ড করার জন্য সামান্য পরিমাণ পানি দিব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মোটামুটি এরকম একটা টেক্সচার হবে। ইলিশ মাছ রান্না করার জন্য আসলে বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। খুব অল্প মশলা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করলে এটা টেস্টটা বেশি ভালো থাকে। খুব বেশি মশলা ইউজ করলে তখন ইলিশ মাছের যে আসল টেস্টটা সেটা পাওয়া যায় না। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি আমাদের বাসায় সচরাচর। প্রথমে কিছুটা পরিমাণ তেল দিব। তেলের মধ্যে কালো জিরা, 2টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তারপর আমি একটা তেজপাতা দিব। তেজপাতা দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে এগুলো ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিব এবং পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং এই অবস্থায় একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিব এবং মশলাটা যাতে পুড়ে না যায় এবং এর জন্য আমি সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব এবং এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন লবণ, হলুদ, মরিচ। আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিচ্ছি, আমি মেনশন করছি না আমি কতটুকু দিচ্ছি, কারণ এটা এক এক মাছের ক্ষেত্রে এক এক রকম। আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি ততটুকু দিয়ে নিচ্ছি। আপনারা একটু সাবধানে রান্না করবেন যাতে মশলাটা লেগে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবেই, মশলাটা যাতে ভালো মতো কষে এবং তেলটা যাতে উপরে ভেসে ওঠে। মশলাটা একটু ভালো মতো কষে গেলে আমি এখানে তরকারির যে ঝোলটা রাখবো সেই ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখানে ততটুকু পানি দিচ্ছি আমার যতটুকু ঝোল রাখার প্রয়োজন, আপনারাও সেই অনুযায়ী দিবেন। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন, তবে এখানে বেশি পানি না দেওয়াই ভালো, তাহলে মশলার টেস্টটা ভালো লাগে না। যখন দেখবেন এরকম ছোট ছোট বাবলসের মতো ফুলে উঠছে তখনই আমরা মাছগুলো দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পর যখন পানিটা গরম হয়ে যাবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমরা যে মাছগুলো মেখে রেখেছিলাম লবণ, মরিচ, হলুদ দিয়ে, সে মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে মাছগুলো ভেঙে যাবে। মাছ দেওয়ার পর এভাবেই রেখে দিতে হবে মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, এবং সিদ্ধ হওয়ার জন্য একটু যথেষ্ট ভালো পরিমাণ পানিই দিতে হবে, কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি উপরে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দেবো, যেহেতু আমি ইলিশ মাছে শুকনা ঝালের থেকে কাঁচা ঝাল খেতে বেশি পছন্দ করি, এর জন্য আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এবং এভাবেই কিছুক্ষণ রেখে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আমার মাছটা রান্না করা শেষ এবং এটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দিব এবং তারপরে একে একে নামিয়ে নেব। নামার সময় আমি সাবধানে নামাবো যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক মজা হয় এবং খুব বেশি মশলা না দিলে আমার মতে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে সত্যিই অনেক বেশি মজা হয় এবং খুব বেশি মশলা দিলে মশলার গন্ধের জন্য ইলিশ মাছ খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে রান্না করা খুবই সহজ এবং এটা খুবই মজা হয়। আমি ইলিশ মাছ রান্না করায় খুব একটা এক্সপার্ট না, আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইলিশ মাছ রান্না করছি, কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছে।